সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার্ড প্রেফারেন্স নিয়ে। শেয়ার প্রেফারেন্স মূলত স্টোরেজ মেকানিজম, যার মাধ্যমে আমরা স্মল অ্যামাউন্ট অফ কি ভ্যালু ডাটা পারসিস্টেন্টলি রাখতে পারি। তো শেয়ার প্রেফারেন্সের ব্যবহার মূলত ইউজারের প্রেফারেন্সগুলোকে সেভ করে রাখার জন্য, যেমন ইউজারের থিম সিলেকশন, অর্থাৎ ইউজার লাইট অর নাইট মোড কোন মোডে সে প্রেফার করছে সেটা সেভ করে রাখার জন্য, নোটিফিকেশন সেটিং, তারপরে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যাপ্লিকেশনটা থাকতে পারে। সো কোন ল্যাঙ্গুয়েজটা ইউজার প্রেফার করছে সেই ল্যাঙ্গুয়েজটা সেভ করে রাখা, এবং আমরা চাইলে ফন্ট সাইজ সেভ করে রাখতে পারি, ইউজার কোন ফন্ট সাইজটা পছন্দ করছে। সো এই ধরনের যে প্রেফার সেটিং, অর্থাৎ ছোটো ছোটো যে সেটিংগুলো, এইগুলো মূলত সেভ করার জন্য শেয়ার প্রিফারেন্স ব্যবহার করা হয়। তো শেয়ার প্রিফারেন্স মূলত স্টোরেজ মেকানিজম হলেও এখানে বড় ধরনের ডাটা সেভ করার জন্য উপযুক্ত নয়। বড় ধরনের ডাটা সেভ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে রুম, এসকিউএলাইট অথবা ফাইল। ওকে, সো রুম ব্যবহার করলে বা এসকিউএলাইট ব্যবহার করলে আমরা রিলেশনাল ডাটাবেস বা ডাটাবেস আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো ডাটাবেস আমরা মাই এসকিউএলাইট ডাটাবেস অ্যান্ড্রয়েডে রয়েছে লোকালে, সো সেটা আমরা ব্যবহার করতে পারি উইথ দ্য হেল্প অফ এসকিউএল। এছাড়াও ফাইল ব্যবহার করতে পারি, সো রুম ব্যবহার করতে পারি। এই ছিল যদি আমরা বড় ধরনের ডাটা রাখতে চাই সেই ক্ষেত্রে ব্যবহারযোগ্য ওয়ে। ওকে, সো চলুন দেখি কীভাবে শেয়ার প্রেফারেন্স ব্যবহার করে একটি অ্যাপ্লিকেশনের থিম সিলেকশন বা থিম প্রেফার সেটিংটা সেভ করে রাখা যায়। তো প্রথমে আমি যেটা করেছি, একটি অ্যাক্টিভিটি নিয়ে নিয়েছি এবং এই অ্যাক্টিভিটিতে একটি আমি অন ক্রিয়েট অপশন মেনু ক্রিয়েট করেছি, যেখানে একটি অপশন দিয়েছি সেটিং। ঠিক আছে, আমি জাস্ট মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মেনু, এবং এই মেনুতে ক্লিক করলে আমরা একটি সেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, যেখানে কিনা ইউজারের সেটিংটা ইউজার এইখানে মূলত কি করতে পারবে। ইউজার মূলত এখানে একটা সুইচ রেখেছি আমি, যেখানে ডার্ক মোড সুইচটা অন করে দিলে ডার্ক মোডে চলে যাবে অ্যাপ্লিকেশনটা এবং সেটা সেভ হয়ে যাবে কোথায়, শেয়ার প্রিফারেন্সে। তো আমি এখানে আরেকটু যেটা অ্যাড করেছি, যে সুইচ কম্প্যাট যে সুইচটা রয়েছে আমাদের, সেটার সাথে আমি একটা লিসেনার অ্যাড করেছি। যেই লিসেনারের সাহায্যে একটা কলব্যাক ফাংশন এখানে কল করা হয়েছে, যেই ফাংশনে ইজ চেকড এই প্যারামিটারটা বা এই ভ্যালুটা মূলত রিটার্ন হয়, অর্থাৎ যে দিয়ে আমাদের সুইচটা অন থাকে তাহলে ট্রু, আবার যদি সুইচটা বন্ধ থাকে সেক্ষেত্রে ফলস। সো ইফ ইজ চেকড, অর্থাৎ যদি সুইচটা ট্রু থাকে তাহলে এইখানে, আর ফলস হলে এইখানে। ওকে, তো চলুন শেয়ার প্রিফারেন্সের ব্যাপারে এখানে শুরু করি আমরা। তো শেয়ার প্রিফারেন্স মূলত একটি ইন্টারফেস অ্যান্ড্রয়েড কন্টেন্ট প্যাকেজের। তো শেয়ার প্রিফারেন্স, এবং এইখানে আমি কী করবো, একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে নিব, একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে নিলাম শেয়ার প্রিফারেন্সে। তো শেয়ার প্রিফারেন্সটা আমি এখানে ইনিশিয়ালাইজ করব। শেয়ার প্রিফারেন্স গেট শেয়ার প্রিফারেন্স। সো এই যে গেট শেয়ার প্রিফারেন্স আমি এখানে কল করলাম, আমি কোথায় রয়েছি, অন ক্রিয়েটে রয়েছি, এবং আমার এই অ্যাক্টিভিটিটা ছিল কোথায়, অ্যাক্টিভিটিটা ছিল অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির একটি সাব ক্লাস। ঠিক আছে, সো যেহেতু অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির সাব ক্লাস, তো এইখানে কনটেক্সটটা বিদ্যমান। ঠিক আছে, এবং অন ক্রিয়েট মেথডটা একটি ওভাররাইড মেথড, কোথায়, কারণ অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির। ঠিক আছে, সো যেহেতু এইখানে আমি অন ক্রিয়েটের মধ্যে রয়েছি, সো এইখানে আমার কনটেক্সটটা বিদ্যমান, দ্যাটস ওয়াই এখানে আমাকে কনটেক্সট ছাড়াই কল করতে আমি পারলাম। ঠিক আছে, সো যদি আপনি অন্য কোনো ক্লাসে থাকেন যেটা কিনা অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি বা কোনো অ্যাক্টিভিটিকে ইনহেরিট করে না, এরকম কোনো ক্লাস থেকে কল করতে চাইলে আপনাকে অবশ্যই কনটেক্সট নিয়ে কল করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, শেয়ার প্রেফারেন্সের একটা নাম দিব। তো আমি এটার নাম দিলাম হচ্ছে থিম প্রেফারেন্স। যেহেতু আমি এখানে থিম রাখবো, দ্যাটস ওয়াই থিম প্রেফারেন্স রাখলাম। আপনারা ইউটিউল রাখতে পারেন বা সেটিং প্রেফারেন্স রাখতে পারেন, যেহেতু আমরা শেয়ার প্রেফারেন্সের মধ্যে সেটিংয়ের ভ্যালুগুলো স্টোর করে থাকি সাধারণত। তো শেয়ার প্রেফারেন্স সিকিউরিটি নিয়ে যদি কথা বলে থাকি, সেই ক্ষেত্রে আপনি যদি সিকিউরিটি এনক্রিপ্ট করেন ডাটা, সেই ক্ষেত্রে এখানে রাখতে পারবেন ইউজারের আইডি বা পাসওয়ার্ড। তাছাড়া ইউজারের আইডি বা পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ ইনফরমেশন এখানে না রাখাই শ্রেয়। তো আমি এখানে এটার মোড প্রাইভেট করে দিলাম। তো এই ছিল আমাদের শেয়ার প্রেফারেন্সের ইনিশিয়ালাইজেশন। এবার এই শেয়ার প্রেফারেন্সের মধ্যে আমি ডাটা স্টোর করব। ঠিক আছে, সো এইখানে আমি চাইলে, যেহেতু আমরা একবারই এখানে কল করব, দ্যাটস ওয়াই এখানে আমি এডিটরটাকেও কল করে নিলাম। ঠিক আছে, শেয়ার প্রেফারেন্স ডট এডিটর। এডিটর হচ্ছে আরেকটা ইন্টারফেস, এটাও শেয়ার প্রেফারেন্সের সাথেই কাজ করে।
এই এডিটর কি করে মূলত শেয়ার প্রিফারেন্সের মধ্যে এডিট করতে হেল্প করে, অর্থাৎ শেয়ার প্রিফারেন্সের মধ্যে ডাটা পুট করতে, দেন ক্লিয়ার করতে, আর কোনো একটা স্পেসিফিক কিকে রিমুভ করতেও হেল্প করে। ঠিক আছে, তো কি এবং ভ্যালু আকারে কিন্তু এখানে ডাটা থাকে, আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, সো এই এডিটরের মধ্যে বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে, এটা একটা ইন্টারফেস। সো আমরা একটু ভিতরে যে দেখে আসি। এখানে আমরা যেই ধরনের ভ্যালু রাখতে পারবো সেই মেথডগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রিং, এটার মাধ্যমে আমরা স্ট্রিং ভ্যালু রাখতে পারবো, এটার মাধ্যমে আমরা সেট রাখতে পারবো, এটার মাধ্যমে আমরা ইন্টিজার, লং, ফ্লোট, বুলিয়ান, এবং এখানে রয়েছে রিমুভ, ক্লিয়ার, এবং নিচে রয়েছে কমিট অ্যান্ড অ্যাপ্লাই। ঠিক আছে, সো অ্যাপ্লাই একটা ভয়েড মেথড এবং কমিটটা বুলিয়ান রিটার্ন করবে, অর্থাৎ কমিটটা হয়েছে কিনা সেটা আমরা চাইলে চেক করতে পারবো। ঠিক আছে, তো কমিট এবং ক্লিয়ার বা অ্যাপ্লাই সেটা আমরা একটু পরে জানবো, বাট প্রথমে এই যে আমাদের ডাটা পুট করার জন্য যে মেথডগুলো রয়েছে তার একটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। সো এইখানে পুট স্ট্রিং, যখন আমরা ভ্যালুটা স্ট্রিং পুট করব তখন এইখানে একটি কি রিকোয়ার করবে এই মেথড। ঠিক আছে, অর্থাৎ এটি একটি কি প্যারামিটার, তাই না? আমরা কিন্তু অলরেডি জানি। তো এই প্যারামিটারের সাহায্যে আমরা কি দিতে পারবো এবং এই প্যারামিটারের সাহায্যে আমরা ভ্যালু সেট করতে পারবো। সো কি মূলত যেই কি এর আন্ডারে ভ্যালুটা রাখবেন সেই কি হবে এটা, অর্থাৎ আপনি যদি নেম রাখতে চান সেই ক্ষেত্রে কি হবে নেম, এবং ভ্যালু হবে নেমের যেই ভ্যালুটা সেটা, অর্থাৎ নেম হচ্ছে হাবিবুর রহমান। ঠিক আছে, এবং কি হচ্ছে নেম, সো নেমের আন্ডারে কি থাকবে, হাবিবুর রহমান থাকবে। ঠিক আছে, সো কি হচ্ছে নেম, ভ্যালু হচ্ছে হাবিবুর রহমান। ওকে, সো একইভাবে সবগুলো। সো মনে রাখবেন পুট স্ট্রিং এবং স্ট্রিং সেট এই দুইটা নন প্রিমিটিভ ডাটা টাইপ, বাট বাকি যেই ডাটা টাইপগুলো এখানে স্টোর করা যায় সবগুলোই কিন্তু প্রিমিটিভ ডাটা টাইপ। ওকে, তো আমরা কি করছি এখানে, চেক এইটা একটি বুলিয়ান ভ্যালু দিবে আমাদেরকে। ওকে, সো সুইচটা যদি অন থাকে সেই ক্ষেত্রে এটা ট্রু অথবা এটা ফলস। ঠিক আছে, সো এডিটরের সাহায্যে আমরা যেটা করব, এডিটর শেয়ার প্রিফারেন্স ডট এডিট, অর্থাৎ এই শেয়ার প্রিফারেন্সটা আমরা এডিট করতে চাই। ওকে, উইথ দ্য হেল্প অফ এডিটর। সো এডিটর ডট পুট বুলিয়ান, অর্থাৎ আমরা বুলিয়ান ভ্যালু রাখতে চাচ্ছি। ঠিক আছে, সো বুলিয়ান ভ্যালুর কি কোনটা, ঠিক আছে, কি একটা দেওয়া লাগবে আমাদের। আমি বলেছিলাম যদি নেম হয়, স্ট্রিং যদি রাখতে চাই সেক্ষেত্রে কি হচ্ছে নেম, অর্থাৎ আপনি যদি নেম রাখতে চান সেক্ষেত্রে কি হচ্ছে নেম এবং এর ভ্যালু হচ্ছে হাবিবুর রহমান। ঠিক আছে, সো এইখানে আমাদের কি হবে যে আমি এটা ডার্ক মোডে যাচ্ছি কি না, অর্থাৎ ইজ ডার্ক। ঠিক আছে, আমি এইটা রাখলাম কি ইজ ডার্ক। দেখুন কিগুলো কিন্তু প্রত্যেকটারই স্ট্রিং। ঠিক আছে, আমি যদি আবারও চলে যাই এডিটরে, প্রত্যেকটার কি কিন্তু স্ট্রিং। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিগুলো স্ট্রিং, আপনি যে ভ্যালু রাখেন না কেন কিগুলো স্ট্রিংয়ে। সো ইজ ডার্ক, অর্থাৎ এই ভ্যালুটার একটা নাম বলা যায়। ঠিক আছে, এবং ইজ চেকডির মধ্যে কিন্তু আমাদের ভ্যালুটা রয়েছে। ঠিক আছে, সো এখানে ডেফিনেটলি এটা আমরা কী করেছি, যদি ইজ চেকটা ট্রু হয় সেই ক্ষেত্রে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। ঠিক আছে, সো ইজ চেকড ইকুয়াল ট্রু অথবা ইজ চেকড, এটা কিন্তু একই কথা। ঠিক আছে, আপনারা যারা সিম্পলিফাইড জানেন না তারা এটা হয়তো বা বুঝতে পারতেন না, সেই জন্য আমি দেখালাম। সো ওইটাও মানেও যা, এইটা মানেও ঠিকটা। ঠিক আছে, সো এখানে ট্রুটা অ্যাসাইন হবে, বাট আমি তারপরে সরাসরি ট্রু না দিয়ে আমি এখানে হার্ড কোড না করে এই ভ্যারিয়েবলটাই পাস করে দিলাম। ঠিক আছে, সো ইজ চেক এখানে একটা আমাকে ওয়ার্নিং দিচ্ছেন যে ভ্যালু ইজ চেক অলওয়েজ ট্রু। সো আমি চাইলে এখানে সরাসরি ট্রুও বসাইতে পারি, এটা ও বলছে আমাকে। সো আমি এটা বসাতে চাচ্ছি না, আমি সরাসরি স্ট্রিকটাই রাখতে চাচ্ছি। ওকে, এবং এডিট করা হয়ে গেলে আমরা এখানে এডিটর ডট অ্যাপ্লাই। ঠিক আছে, সো যেহেতু আমরা একটাই ভ্যালু রাখছি, সো এই হচ্ছে অবস্থা, এডিটর ডট অ্যাপ্লাই করে দিলাম আমরা। সো যদি শেয়ার প্রিফারেন্সে আবার কি হয়, এটা কি হয় যদি এটা ফলস হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ সুইচটা যদি বন্ধ করে তাহলে তো আমাদেরকে শেয়ার প্রিফারেন্সটা আপডেট করতে হবে, তাই না? সো একইভাবে আমরা ইসচেকড এখানে কি হবে, যদি এলস হয় সেক্ষেত্রে কিন্তু ফলস হবে। ঠিক আছে, সো এইখানে আমি ফলস দিয়ে দিচ্ছি, এখানে এটাই থাকুক, নো প্রবলেম। সো এটাকে দুইবার কল করার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা দুইবার ইউজ করছি। সো এডিটরকে আমি শেয়ার প্রিফারেন্সের ঠিক পরে রেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো এইখানের মূলত কাজ এখন পর্যন্ত কাজ আমাদের শেষ। আচ্ছা, সো আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব এবং
এইখানে আমরা কিছু ডিজাইন করব যার ফলে আমরা আমাদের ডার্ক মোডটা অ্যাক্সেসিবল এনেবল হচ্ছে কিনা, কাজ করছে কিনা সেটা দেখব। ঠিক আছে, সো আমি একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট, এবং এখানে কিছু টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমি কিছু টেক্সট রেখেছি ইতিমধ্যে, সো লরেম ইপসিন থেকে এটা নিয়ে নিলাম, এবং এখানে স্টাইল হিসেবে আমি টেক্সট কালারটা ইউজ করছি। সো টেক্সট কালারের ডার্ক এবং লাইট মোডের জন্য আমি আলাদা আলাদা স্টাইল জেনারেট করে রেখেছি, ক্রিয়েট করে রেখেছি স্টাইলের মধ্যে। সো ওইটা আমি ইমপ্লিমেন্ট করে দিলাম এখানে। একইভাবে এখানে থিম বিজি কালার, সো এইখানে মূলত এখানেও আমি স্টাইলের মধ্যে আরেকটা বিজি কালারটাও আমি স্টাইল ডিফাইন করে রেখেছি। সো কীভাবে ডার্ক এবং লাইট মোডে ডিফারেন্ট উইজেটের জন্য ডিফারেন্ট স্টাইল সেট করে রাখা যায় সেটা মূলত আমি এই ভিডিওতে আলোচনা করব না। ইন ফিউচার একটা ভিডিও ক্রিয়েট করব যেখানে আমরা থিম নিয়ে কাজ করব। ঠিক আছে, সো এনিওয়ে আমি জাস্ট কোন থিমে আসলে কোনটা দেখাবে এইটার জন্য এই স্টাইলটা এখানে ডিফাইন করা। এটা কিন্তু শেয়ার প্রেফারেন্সের কোনো অংশ নাই। ঠিক আছে, এই জন্য আমি ডিসকাস করলাম না। ওকে, এনিওয়ে, তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা কল করি, এটা কি কাজ করবে? করবে না, কারণ মূলত এখানে আমি ইউজার কি ডার্ক মোডে যেতে চাই কি চায় না সেটা করে রেখেছি। ঠিক আছে, সো ডার্ক মোডের ফাংশনালিটি কিন্তু আমি এখনও ইমপ্লিমেন্ট করি নাই। ঠিক আছে, সো আমি জাস্ট ইউজার ডার্ক মোডে যেতে চাচ্ছি কি না, সো যদি ডার্ক মোডে যাই সেক্ষেত্রে আমি একটি ভ্যালু সেভ করে রাখছি প্রেফারেন্সের মধ্যে, আর যদি না চাই সেক্ষেত্রে ফলস থাকছে। ঠিক আছে, বা ফলস রাখবো যদি বন্ধ করে সেক্ষেত্রে। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটা কোথা থেকে স্টার্ট হবে? মেইন অ্যাক্টিভিটি থেকে। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু আমি ফুল ওয়েট এখানে অবশ্যই দেখানো সম্ভব না, অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ফলো করে থিমগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, সো আমি জাস্ট অন ক্রিয়েটের মধ্যেই রাখছি আপাতত বোঝানোর সুবিধার্থে। আমি আবার শেয়ার প্রিফারেন্সকে কল করছি। শেয়ার প্রিফারেন্স, আমি নামটা কিন্তু অবশ্যই সেম হওয়া লাগবে। ঠিক আছে, একদম এক্সাক্ট হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমাদের এটা কাজ করবে না। সো আমি আবার মোডটা প্রাইভেট করে দিলাম। এবার শেয়ার প্রিফারেন্স থেকে আমরা সরাসরি ডাটা গেট করব। গেট কি ডাটা রেখেছিলাম? বুলিয়ান রেখেছিলাম। সো অন্য ডাটাগুলো রাখলে অন্য ডাটাগুলো কল করবেন। সো বুলিয়ান ডাটা নিয়ে নিলাম। এবার আমাদের ওই যেই কি এর মাধ্যমে আমরা ভ্যালু রেখেছিলাম, আপনি চাইলে কিন্তু এখানে মাল্টিপল ভ্যালুও রাখতে পারতেন, তাই না? সো প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু আলাদা আলাদা কি থাকা লাগবে। সো এখানে আমরা একটাই ভ্যালু রেখেছিলাম এবং একটাই কি রয়েছে আমাদের, ইজ ডার্ক। সো ইজ ডার্ক, এবং এটা হচ্ছে ভ্যালু। এই মেথড কিন্তু আবার দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে কি অর্থাৎ কোন কি এর মধ্যে ডাটা রেখেছিলাম সেই কিটা, এবং ডিফল্ট ভ্যালু অর্থাৎ সামহাউ যদি এই ডাটাটা শেয়ার প্রিফারেন্সের মধ্যে এই কি এর ভ্যালু যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটা ভ্যালু দেওয়া লাগবে আপনাকে। ঠিক আছে, সো এখানে যেহেতু আমি বুলিয়ানের ছিলাম, সো এখানে ফলস রেখে দিলাম। অর্থাৎ যদি কোনো ভ্যালু ইউজার সেভ করে নাও রাখে বা এটা দেখা যাচ্ছে কলই হয় নাই, ঠিক আছে, আমাদের কিন্তু সেটিংয়ে যাওয়ার পূর্বে এখানে কল হবে। ঠিক আছে, সো শেয়ার প্রিফারেন্সের এই যে ইজ ডার্ক এই ভ্যালুটা কিন্তু সেটিংয়ে যে ইউজার যখন সুইচটা নিয়ে কোনো কাজ করবে তখন ডাটা স্টোর হবে, বাট যখন আমরা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা কল করব তখন কিন্তু এই মেইন অ্যাক্টিভিটিতে আসবে, কারণ এটাই আমার লঞ্চার অ্যাক্টিভিটি। সো অন ক্রিয়েটে এসে শেয়ার প্রিফারেন্সের কিন্তু ইজ ডার্ক এই কি এর কোনো ভ্যালুই সে পাবে না। ঠিক আছে, সো সে কী করবে? ডিফল্ট ভ্যালুটা নিয়ে কাজ করবে প্রথমে, ফলস। ঠিক আছে, ওকে, তো এটা কি করবে? বুলিয়ান ভ্যালুটা এখন আমরা রিসিভ করে নেব। ঠিক আছে, বুলিয়ান আমি যে কোনো ভ্যালু নিতে পারি, ভ্যারিয়েবল এখানে দিতে পারি। সো ইজ ডার্ক একটা লোকাল ভ্যারিয়েবলের মধ্যে আমি ডাটাটা রাখলাম। এখন যেটা আমাদেরকে করতে হবে, একটা মেথডকে কল করতে, একটা ক্লাসকে কল করতে হবে, অ্যাপ কম্প্যাট ডেলিগেট ডট, একটা মেথডকে কল করতে হবে এবার সেট ডিফল্ট নাইট মোড। এটা একটা স্ট্যাটিক মেথড, কোন ক্লাসের? অ্যাপ কম্প্যাট ডেলিগেট ক্লাসে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে সরাসরি এইভাবে কল করতে পারলাম, স্ট্যাটিক যেহেতু এটা। সো এখানে একটা কি, এই স্ট্যাটিক মেথডে একটা প্যারামিটার যাবে মুড। ঠিক আছে, সো মুড হইতে পারে নাইট, হইতে পারে ডার্ক। ঠিক আছে, সো এখানে আমাদের একটি কন্ডিশন চেক করে দিলে সব থেকে বেটার, তাই না? কারণ আমরা জানবো যে বর্তমানে কোন অবস্থায় রয়েছে। বর্তমানে যেহেতু এটা কি থাকতে পারে, বর্তমানে এটা ফলস রয়েছে অর্থাৎ লাইট মোডে রয়েছে, বাট পরে যখন যে এখানে ডাটা ইউজার কি করবে, ইউজার যখন লাইট মোডে যেতে যাবে বা ডার্ক মোডে যেতে যাবে তখন কিন্তু এই ভ্যালুটা এখানে কিন্তু ভ্যালু আসবে। ঠিক আছে, সো এই ইজ ডার্কটা ইন ফিউচার ট্রু আর ফলস হইতে পারে। তো আমি এখানে কি করব, একটা টার্নারি অপারেটর ইউজ করব সিম্পলিফাইড করার জন্য। সো এখানে কি দিব, ইজ ডার্ক
সো ইজ ডার্কটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমি কি করব, আমি বলে দিব অ্যাপ কম্পেয়ার ডেলিগেট ডট মুড নাইট ইয়েস, ঠিক আছে। সো এটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে নাইট মোডে যাবে, অথবা কি হবে, এটা ডার্ক মোডে যাবে, ঠিক আছে। একইভাবে অ্যাপ কম্পেয়ার ডেলিগেট ডট মুড নাইট নো। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তো আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট যেই আমাদের ফলস ছিল শেয়ার প্রিফারেন্সের, সো এই অনুযায়ী এটা হচ্ছে লাইট মোডে রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি সেটিংয়ে চলে যাই এবং ডার্ক মোডটা অন করি, সাথে সাথে কিন্তু ডার্ক মোডটা অন হলো না। কেন হলো না? কারণ যখন সেটিংয়ের এইখানে এসে ডার্ক মোডটা অন হয়েছে তখন এইটা কল হয়েছে, ঠিক আছে। সো ডার্কটা কিন্তু আমরা চাইলে কি করতে পারতাম, টেকনিক্যালি সরাসরি এখানে লাইট ডার্ক মোডটা অ্যাপ্লাই করে দিতে পারতাম। সো সেটা আমি করিনি, এটা আপনারা করে নেবেন। সো আমরা চাইলে কি করতে পারতাম, সরাসরি এখানে ডার্ক মোডের কোডটা ইমপ্লিমেন্ট করে দিতে পারতাম। সো এটা করি নাই আমরা, ঠিক আছে। সো এই জন্য এটা হয় নাই। সো এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমাদের যে ইজ ডার্কে ট্রু থাকার কথা ছিল সেটা হয়ে গেছে। সো এখন যদি আমি ক্লোজ করি অ্যাপ্লিকেশনটা এবং আবার যদি রান করি, তাহলে কি হবে, সে আবার হচ্ছে এই অনক্রিয়েট মেথডে কল করবে এবং এইখানে এসে সে হচ্ছে ইজ ডার্কের ভ্যালুটা গেট করবে, ঠিক আছে। সো গেট করার পরে যখন দেখবে ট্রু, তখন সেটা অটোমেটিক নাইট মোডে চলে যাবে, ঠিক আছে। সো নাইট মোডে চলে গেল। ওকে, সো আবারও যদি আমরা যাই সেটিংয়ে, দেখুন এখানে একটা কী অবস্থা, ডার্ক মোডটা কিন্তু আমরা অন করে রেখেছি। সো সুইচের স্টেটটাও অন হয়ে থাকা উচিত ছিল, রাইট। সো এইটা করতে হলে এটা অপশনাল, এই মুহূর্তে অপশনাল, ডেফিনেটলি একটা ভালো প্রোগ্রামের জন্য ডেফিনেটলি করতে হবে, বাট এই মুহূর্তে এই ভিডিওর অংশ না যদিও এটা, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে শেয়ার প্রেফারেন্স থেকে কীভাবে ডাটা গেট করতে হয়। সো আমি তারপরেও যেটা করতে পারি, সুইচ ডট সেট চেকড, কীভাবে ডাটা গেট করতে পারি, আমাদের শেয়ার প্রেফারেন্স আছে ডট গেট বুলিয়ান, কী ছিল, ইজ ডার্ক, ঠিক আছে, ইজ ডার্ক, এবং এইখানে আমাদের ডিফল্ট ভ্যালু ফলস, ঠিক আছে। সো এখান থেকে আমি ডাটাটা গেট করে নিলাম। সো আমি জানি যে এই মেথডটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে এবং সেট চেক মেথডে ট্রু অর ফলস যে কোনো ভ্যালু সে যে কোনো এই বুলিয়ান ভ্যালু এক্সপেক্ট করে, ঠিক আছে। সো আমি এখানে তাকে বুলিয়ান ভ্যালু দিয়ে দিয়েছি। সো সে এখন স্যাটিসফাইড, ঠিক আছে। সো এখন যদি আমি আবার রান করি এবং চলে যাই, দেখা যাচ্ছে এটা চালু আছে, ঠিক আছে। সো আমি আবার বন্ধ করে দিলাম, এবার আবার চলে যাব, সেটা লাইট মোডে চলে গেছে, ঠিক আছে। সো আবার যদি সেটিংয়ে চলে যাই, দেখা যাচ্ছে সুইচটা বন্ধ, ঠিক আছে। আবার সুইচটা অফ করলে পারফেক্ট। সো আমাদের শেয়ার প্রিফারেন্সের ডাটা কীভাবে স্টোর করতে হয় সেটা আশা করি আপনারা শিখে গেছেন, কীভাবে ডাটা রিট্রাইভ করতে হয় সেটাও শিখে গেছেন, এবং কীভাবে থিম ইমপ্লিমেন্ট করতে হয় লাইট এবং ডার্ক মোডে সেটাও শিখে গেছেন। তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।